আসসালামু আলাইকুম। আমি সোহানা বলছি। আর আজকের ভিডিওতে আমরা সূরা আল আসর সম্পর্কে জানব। সূরা আল আসর মাক্কি সূরা এবং এই সূরায় 3টি আয়াত রয়েছে। আমি এই সূরা আসর পড়ে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যার অর্থ কালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। ওই সকল লোক ব্যতীত যারা ঈমান এনেছে, নেক কাজ করে এবং একে অন্যকে সত্যের উপদেশ প্রদান করতে থাকে ও একে অন্যকে ধৈর্যের উপদেশ প্রদান করে। তাফসির আয়াত 1। আল আসর এর অর্থ দ্বিবিধ হতে পারে। এক, মহাকাল, যা আদি অনন্তকাল ব্যাপী। সেক্ষেত্রে দাহর দ্বারা যে বিমূর্ত ভাবকে বোঝানো হয় তাকেই বোঝায়। 2, অথবা এর দ্বারা আসরের সালাতের সময়কে বোঝানো হয়েছে। সময়ের প্রতি আবেদন করা হয়েছে। এ সময় আল্লাহর এক অত্যাচার্য সৃষ্টি। এ সম্বন্ধে সকলেরই ধারণা আছে, তবে কেউই সময়কে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারে না। পার্থিব সকল কিছুকে সময় ধ্বংস করে দেয়। সময়ের গর্ভে ইতিহাস বিলীন হয়। সময়ের গতির সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা মানুষের নেই। আর 2, আসর অর্থাৎ অপরাহের সালাতে এই সময় যদি আমরা জীবনের উপমা দিই ব্যবসা বাণিজ্যের কর্মক্ষেত্র স্বরূপ, তবে এই আয়টি অর্থবহ হবে যে মানুষ শুধুমাত্র তার পার্থিব বিষয়ে বস্তু সম্বন্ধে সতর্ক এবং জাগতিক লাভের জন্য সর্বদা চেষ্টা করে থাকে। সেই হচ্ছে প্রকৃত ক্ষতিগ্রস্ত। ব্যবসা বাণিজ্যের যেমন দিন শেষে আসরের সময় হিসাব গ্রহণ করা হয়, ঠিক সেরূপ জীবনের শেষে এই হিসাব মেলানো কঠিন হবে। জীবনে এই শেষে হিসেবে লাভবান হতে পারত যদি তাদের বিশ্বাস বা ঈমান থাকত। আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র জীবন যাপন করত ও সৎ কাজে নিজেকে নিয়োজিত করত এবং অন্যকে সৎ উপদেশ দিত। আর 3, তারাই জীবনের শেষ হিসেবের দিন ক্ষতিগ্রস্ত হবে না, যারা বিশ্বাস বা ঈমান ও সৎকর্মকে বর্ম হিসেবে ধারণ করে থাকে। পৃথিবীতে এই বর্মই তাদের পার্থিব জীবনের ক্লেশাক্ত পরিবেশ থেকে রক্ষা করবে। তার পবিত্র জীবনই হবে তার আধ্যাত্মিক জগতের উত্তরণের সিঁড়ি। লক্ষ্য করুন, ঈমান ও সৎকর্মের আত্মসংশোধনের সাথে সম্পর্কিত। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।